তাকে নিয়ে সংসার করবে, এই চিন্তা চেতনা নিয়ে তুমি মাঠে নামছো। নাউজুবিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ দোস্ত, আমি আসলে ব্যস্ত থাকার কারণে তোমাকে ওই সময় সময় দিতে পারে নাই। বলো, তোমার বিবাহের বিষয়। আচ্ছা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, মানুষ যখন বিবাহ করে, বিবাহের ক্ষেত্রে মেয়ের বংশ দেখে, মেয়ের অর্থ সম্পদ দেখে, মেয়ের সৌন্দর্য দেখে, আবার মেয়ের অনেকেই দিনদারিত্বের বিষয় দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কথাটা বলছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা দিনদার মেয়েকে দেখে বিবাহ করো। হ্যাঁ হ্যাঁ, দিনদার মেয়ে, তার অর্থ সম্পদ মানে এগুলো কোনো ইস্যুই না, তার সৌন্দর্যের বিষয়টা তোমার মাথায় ঢুকাবে না। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাকে মূল্যায়ন করতে পারো, মানে তুমি অনেক সফলতা অর্জন করতে পারবা। আর বর্তমান বুঝো তো, মানে নারীর ফিতনা ভয়ঙ্কর ফিতনা। তুমি কিন্তু তোমার দিনদারিতার বিষয়ে কিন্তু টিকাতে পারবা না। তুমি চাচ্ছ একটা সৌন্দর্য দেখে রূপবতী একটা মেয়েকে বিবাহ করে, বিবাহের পরে ধার্মিক বানিয়ে তাকে নিয়ে সংসার করবে, এই চিন্তা চেতনা নিয়ে তুমি মাঠে নামছো। নাউজুবিল্লাহ। শুনো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসটাকে মূল্যায়ন করো, একজন দিনদার মেয়েকে বিবাহ করো। দিনদার মেয়েকে বিবাহ করলে তুমি তার 5 ওয়াক্ত নামাজ, তার অটোমেটিকলি তাকে তৈরি করা পাবে। সে পর্দা করার ক্ষেত্রে সিরিয়াস থাকবে, মাহরামের বিষয়টা 100% বুঝবে। তার তাকওয়া, মানে তার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এত বেশি থাকবে যা বলার বাইরে। প্লিজ তুমি দিনদার মেয়েকে বিবাহ করো, তোমার দুনিয়া সফলতা থাকবে, আখিরাতেও সফলতা থাকবে, তোমার পরিবার আলোকিত হবে, আর তোমার সন্তান যেগুলো হবে ইনশাআল্লাহ তারা সবাই ধার্মিক হবে, তুমি যদি দিনদার মেয়েকে বিবাহ করো। আর যদি মনে করো যে তুমি যে কোনো একজন মেয়েকে বিবাহ করে এরপরে তুমি তাকে ধার্মিক বানাবে, মহারানা দিবে আর সারা দুনিয়ার মানুষকে দেখাবা, এই চিন্তা চেতনা তোমার বাদ দাও। হ্যাঁ, তাহলে তুমি দিনদার মেয়েকে বিবাহ করো, ইনশাআল্লাহ তুমি সফল হবে। একটা কথা মাথায় রাখো, তুমি যাকে তাকে বিবাহ করে তার দেহটাকে ভোগ করে তুমি তার আত্মাটাকে জাহান্নামে নিক্ষেপ করে তুমি জান্নাতে যেতে পারবে, কোনো গ্যারান্টি নাই ভাই। আগে তাদেরকে জান্নাতে ঢুকানোর জন্য তোমাকে চিন্তা করতে হবে, সেজন্য তুমি একজন জান্নাতি মেয়েকে বিবাহ করো যার মধ্যে গুণগুলো রয়েছে। জান্নাতি মেয়েকে বিবাহ করো, মানে 100% সে পদ্মাশীল হতে হবে, মাহারাম বুঝে, দিনের বিষয় সিরিয়াস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক বেশি ভালোবাসে আর সে তোমাকে অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে দোস্ত, ঠিক আছে, আমাকে কিন্তু আপডেট জানাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।